পূজা সুরেশ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বেরিয়ে পড়লাম সোমেনদার সাথে আর বাগানটা থেকে যারা এসেছিলো তাদের সঙ্গে দেখা করতে, একটু বস্ত্র কিনতে। তো আজ বেরিয়ে মলে চলে গেলাম বস্ত্র কিনে আর কিছু খাবার দাবার কিনে তো ওনাদের জন্য। তো এবার আমরা ওনাদেরকে দিতে, এবার আমি মাসি বোনজি দুজনে মিলে প্ল্যানিং করে বেরিয়ে দিতে চলে গেলাম। তো বাচ্চাটাকে দেখে এতটাই খারাপ লাগছিলো, তো আমরা দুজনে মিলে খাবারটা শেয়ার করে দিলাম ওদেরকে। তো এত কষ্ট হচ্ছিলো, বাচ্চাটাকে এত খিদে পেয়েছিল যে ধারণা করা মুশকিল। তো এতটাই ভিজে গিয়েছিলো, খুবই খারাপ লাগছিলো। তো এই দিদিভাই আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আর কতটা বাকি জয়নগর। তো মানে কতটা পরিমাণে যে ভিজে গেছে যে বলবার মতন নয়, খুবই কঠোরভাবে চেষ্টা চালিয়েই গেছে যে কিভাবে আমরা বাবার কাছে পৌঁছাতে পারবো, বাবার শক্তিতে তবেই আমরা এগিয়ে যেতে পারি। তো এই দাদাটা যে দাঁড়িয়েছিল উনি আবার ওনাদেরকে একটু মানে পয়সা দিয়ে করলো, সাহায্য করলো। তো আমি বাচ্চাটাকে রেনকোটটা কিনে দিয়ে দিলাম, বলে দিলাম যে বাচ্চাটাকে রেনকোটটা অবশ্যই পরিয়ে দেবে। তো এখন চলে গেলাম সোমেনদার কাছে। তারপরে তো সোমেনদার জন্য কিছু কেনাকাটি করেছিলাম বস্ত্র, তো ওনাদেরকে দিয়েই দিলাম। একটু খাবার দাবার কিনেছিলাম, সেটাও দিয়ে দিলাম ওনাদেরকে। তো সোমেনদা খুবই কঠোরভাবে বাবার মানসিক পূর্ণ করার জন্য তো মানে কঠোরভাবে চালিয়ে যাচ্ছে। তো কিভাবে বাবার শক্তিতে মানে তাড়াতাড়ি বাবার ধামে পৌঁছাতে পারে। তো সবাই মিলে সোমেনদাকে আশীর্বাদ করো যে সোমেনদা এইভাবেই যেন এগিয়ে যেতে পারে, মানে সোমেনদার বাবার মানসিকটা পূর্ণ করার জন্য। তো আমরা সবাই মিলে এই আশীর্বাদটা করছি মানে বম বম বলে। তো এইভাবেই সোমেনদা তুমি এগিয়ে যেতে পারো। তো সবাই এইভাবেই সাহায্য করো সোমেনদাকে। তো আমরাও এইভাবেই মানে এগিয়ে যেতে পারি সোমেনদার কাছে। তো আমি পরে মানে 2 তারিখেও গিয়েছিলাম, বাট 3 তারিখেও গিয়েছিলাম। তো এই দিদিভাইয়ের জন্য কিছু কেনাকাটি হয়েছিল না। তো এই দিদিভাইটা আমাকে মানে ছুটে এসে বলতে এসেছিলো যে দিদিভাই আমাকে একটা নাইটি কিনে দেবে, আমার সমস্ত বস্ত্র ভিজে গেছে। তো ওই দিদিভাইকে নাইটি কিনে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।